শোনো মামনি, শ্যামলী না আমার জান। তোমার বিয়েটা হয়ে গেলে ওকে নিয়ে আমি নর্থ বেঙ্গল চলে যাবো। দেখেছিস সোহিনী, যার তোকে মনেই নেই তাকে বিয়ে করার জন্য ঋষভের মতন একটা ভালো ছেলেকে তুই দূরে ঠেলে সরিয়ে দিচ্ছিস। তুমি যে আমাকে কিডন্যাপ করে ঋষভের সাথে বিয়ে দিতে চাইছো, এটা ঋষভ জানে? হ্যাঁ, লজ্জার মাথা খেয়ে সেই কথা আমায় ঋষভকে জানাতে হয়েছে। তোমার মেয়েকে পার করার জন্য ভেস্টেড ইন্টারেস্ট আছে। পারলে একটা কথা একটু ভেবে দেখো তো, ঋষভ কেন আমাকে বিয়ে করতে চাইছে? একটা মেয়ে যে বিয়েতে রাজি নয়, তাকে জোর করে কিডন্যাপ করে বিয়ে করানো হচ্ছে, সেটা জেনেও ছেলেটা রাজি হয়ে যাচ্ছে বিয়ে করতে। মামুনি, বাবা কেন বুঝতে পারছো না? দেখো, মায়েরা না ছেলে মেয়েদের কখনো ক্ষতি চায় না, কি তাই তো ম্যাডাম? হ্যাঁ, ঝটপট রেডি হয়ে বিয়েটা করে ফেলো, তারপরে সোজা বিদেশ অ্যাশ করো, আমার পিছু ছাড়ো। সত্যি রোহিণী, কি ভালো ভাগ্য তোর। তোর নিজের মা তোকে কিডন্যাপ করাচ্ছে প্রেমিককে দিয়ে, আর আমার সেই প্রেমিক মন্দারের স্মৃতি হারিয়ে গেল। দাদা ভাই পর্যন্ত এই বিয়েতে মত দিয়ে দিল, শ্যামলীও কোনো কথা বলল না। আমার নিজের বলতে তো আর কেউই রইল না। কার জন্য আমি এই লড়াই করব? কিসের জন্য লড়াই করব? রোহিণী, আমি কিন্তু আর সময় আমি বিয়েটা করব না। এইগুলো পড়তে হবে তো, পড়ে নিচ্ছি। গুড গার্ল, ভেরি গুড গার্ল, একদম ঠিক সিদ্ধান্ত নিয়েছো। না চটপট রেডি হো না, চলো চলো চলো, রেডি হো না, রেডি হো না। আমি তোর চোখের সামনে অন্য একজনকে বিয়ে করে নেব। তোর চোখের সামনে আমি অন্য কারোর হাত দিয়ে সিঁদুর পরে নেব। সেদিন তো সবটা মনে পড়বে না মন্দার, সেদিন তুই হাত কামড়াবি, মিলিয়ে অনেক ফোন করছে, ও কিছু সন্দেহ করছে না তো?